মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? উত্তর হচ্ছে ক, ষষ্ঠ। কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে গ, বাক্যতত্ত্ব। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? উত্তর হচ্ছে খ, গৌড়ীয় ব্যাকরণ। কোনটি বাঘ যন্ত্রের উদাহরণ নয়? উত্তর হচ্ছে ক, হৃৎপিণ্ড। বাংলা ব্যাকরণে মোট মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে ক, 30টি। বাংলা ব্যাকরণে সংখ্যা নির্দেশ করার জন্য যেসব বর্ণ ব্যবহার করা হয় সেগুলোকে বলে? উত্তর হচ্ছে ঘ, সংখ্যা বর্ণ। ঞ যোগ বর্গীয় জ এর সংযুক্ত রূপ কোনটি? উত্তর হচ্ছে ঘ, জাল শব্দের বর্গীয় জ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ? উত্তর হচ্ছে খ, তালব্য। অনাসৃষ্টি শব্দে অনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে গ, বাজে। সদৃশ অর্থে আ উপসর্গটি কোন শব্দে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে খ, আখাম্বা। ত্রিফলা কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে ক, দ্বিগু কর্মধারয়। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে খ, রাজপথ। আজি, আইচ কিসের উদাহরণ? উত্তর হচ্ছে খ, অপি নিহিতি। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, লাফ, ফাল। ব্যাকরণে সন্ধি কত প্রকার? উত্তর হচ্ছে খ, 3 প্রকার। কোনটি বিসর্গ সন্ধি সাধিত শব্দ? উত্তর হচ্ছে ক, বাচস্পতি। কোনটি তদ্ভব শব্দ? উত্তর হচ্ছে খ, দাঁত। দারোগা কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে খ, তুর্কি শব্দ। গঠন বিবেচনায় বাংলা শব্দ কত প্রকার? উত্তর হচ্ছে ক, 2 প্রকার। কোনটি পদের নাম নয়? উত্তর হচ্ছে ক, পদানো। যেসব শব্দের শেষে কার চিহ্ন থাকে না সেসব শব্দে কোন বিভক্তি যুক্ত হয়? উত্তর হচ্ছে ক, এ বিভক্তি। কোনটি জটিল বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে খ, যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে। কোনটি বিষমীভবনের উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, লাল, নাল। ফুলের গন্ধে ঘুম আসে না বাক্যটিতে ফুলের কোন কারক?
উত্তর হচ্ছে ঘ সম্বন্ধ কারক। কোন কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়? উত্তর হচ্ছে গ উপাদান কারক। কোনটি কর্মবাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে গ চিঠিটা পড়া হয়েছে। গঠনগতভাবে পদ কত রকমের হয়? উত্তর হচ্ছে ক 2 রকম। সুকৌশল শব্দে সু উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হলো ঘ চমৎকার। কোনটি উপসর্গের উদাহরণ? উত্তর হলো ঘ উপ। কোনটি কৃৎ প্রত্যয় সাধিত? উত্তর হলো খ স্থা যোগ দীর্ঘই। কানে খাটো কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে ক অলুক বহুব্রীহি। পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রধান থাকে কোন সমাসে? উত্তর হলো ক দ্বন্দ্ব সমাস। মেয়েরা ফুল তুলে বাক্যে মেয়েরা কোন কারক? উত্তর হলো ক কর্তা কারক। তোমার তরে এনেছি মালা গাথিয়া, এখানে তরে অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? উত্তর হলো ঘ নিমিত্ত। বাংলা ব্যাকরণে অনুসর্গ কত প্রকার? উত্তর হলো ক 2 প্রকার। সদুপায় কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি? উত্তর হচ্ছে খ ব্যঞ্জন যোগ স্বর। সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? উত্তর হলো খ সবুজ। ছেলেরা মাঠে খেলছে বাক্যে খেলছে কোন ক্রিয়া? উত্তর হচ্ছে ক সরল ক্রিয়া। ভয়ে গা ছমছম করছে বাক্যে ছমছম কি অর্থে দ্বিরুক্ত? উত্তর হচ্ছে খ ভাব বোঝাতে। কেউ কেটা বাগধারাটি কোন অর্থে শুদ্ধ? উত্তর হচ্ছে গ সামান্য। পার্থক্য অর্থে কোন বাগধারাটি সঠিক? উত্তর হচ্ছে খ ইতর বিশেষ। তাসের ঘর এর সমার্থক বাগধারা কোনটি? উত্তর হচ্ছে ক শরতের শিশির। ধুলার মতো রং যার বাক্যের সংকুচিত রূপ কোনটি? উত্তর হচ্ছে ক পাংশুল। উরগ কোন বাক্যের সংকুচিত রূপ? উত্তর হচ্ছে গ বুকে হেঁটে গমন করে যে। অনশোয়া কোন বাক্যের সংকুচিত রূপ? উত্তর হচ্ছে ঘ যে নারীর হিংসা নেই। আয়াস কোন শব্দের সমার্থক? উত্তর হচ্ছে ঘ কষ্ট। বাটি কোন শব্দের সমার্থক নয়? বাটি অর্থ হচ্ছে ঘর। এখানে ঘর শব্দের সমার্থকগুলো হচ্ছে আগার, নিলয়, কুটির, দীপ্তি,
ভাটি শব্দের সমার্থক নয়। উত্তর হচ্ছে ক। হয় শব্দের সমার্থক কোনটি? উত্তর হচ্ছে ক, ঘোড়া। দ্রুম শব্দের সমার্থক নয় কোনটি? উত্তর হচ্ছে গ, মহি। ক্ষীণ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে গ, পুষ্ট। শিষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ, দুষ্ট। কোনটি ভূত শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে? উত্তর হচ্ছে ঘ, ভবিষ্যৎ। পোস্টেজ এর সঠিক পরিভাষা কোনটি? উত্তর হচ্ছে ক, ডাক মাশুল। এক্সাইজ এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি? উত্তর হলো ক, আবগারি। শুল্ক অর্থে সঠিক পরিভাষা কোনটি? উত্তর হলো ক, ডিউটি। অহংকার অর্থে কোন বাগধারাটি সঠিক? উত্তর হলো গ, পায়া ভারী। কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে খ, দুরবস্থা। কোন বানানটি শুদ্ধ নয়? উত্তর হলো ক, সরস্বতী। কোন বাক্যটি অশুদ্ধ নয় অর্থাৎ শুদ্ধ? উত্তর হলো ক, তিনি সপরিবার ঢাকায় থাকেন। চুনোপুটি কোন অর্থে সঠিক বাগধারা? উত্তর হলো ক, সামান্য ব্যক্তি। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? উত্তর হলো খ, 3 প্রকার। কর্তা, কর্ম ও ক্রিয়া কিসের অংশ? উত্তর হলো খ, বাক্য। কোনটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ? উত্তর হলো ঘ, শিক্ষক ছাত্রকে বই দিলেন। যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে কোন ধরনের বিশেষ্য বলে? উত্তর হচ্ছে ঘ, ক্রিয়া বিশেষ্য। মধ্য পদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উত্তর হলো খ, ঘি ভাত। কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? উত্তর হলো ক, ভাজি। নিষেধ অর্থে নি উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন শব্দে? উত্তর হচ্ছে গ, নিবৃত্তি। ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হলো ক, 2 ভাগ। ব কোন ব্যঞ্জনের উদাহরণ? ব হচ্ছে ঘ, উষ্ঠ ব্যঞ্জন। কোনটি জটিল বাক্য? উত্তর হলো খ, যদি তুমি যাও তবে তার দেখা পাবে। ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ? উত্তর হলো গ, আঁতাত। কোনটি উষ্ণ ধ্বনি নয়? উত্তর হলো গ, অন্তস্থ জ। কোন বানানটি
সঠিক। উত্তর হলো ক স্বায়ত্ত শাসন। মহাকীর্তি কোন সমাসের উদাহরণ? উত্তর হলো ঘ কর্মধারয়। নেবুলা শব্দের পারিভাষিক অর্থ? উত্তর হচ্ছে গ নীহারিকা। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে ঘ মনস যোগ ঈশা। কৌমুদী শব্দটির অর্থ? উত্তর হচ্ছে গ জ্যোৎস্না। দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন? উত্তর হলো গ কর্মধারয়। চ্যান্সেলর এর শব্দের পারিভাষিক অর্থ? উত্তর হচ্ছে ক আচার্য। ধুবা ধূপা ধ্বনির কোন ধরনের পরিবর্তন? উত্তর হচ্ছে গ ব্যঞ্জন বিকৃতি। সাহিত্যিক শব্দের প্রকৃতি ও প্রত্যয় হল? উত্তর হচ্ছে ঘ সাহিত্য যোগ স্নিক। জড় শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক চেতন। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে বলা হয়? উত্তর হচ্ছে খ জটিল বাক্য। আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা তিনটি কিসের গুণ? উত্তর হচ্ছে গ বাক্যের। ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা? উত্তর হচ্ছে খ 6টি। প্রতিকার করার ইচ্ছা এর বাক্য সংকোচন হল? উত্তর হচ্ছে গ প্রতিচিকিৎসা। কোনটি আরবি উপসর্গ? উত্তর হলো গ আম। আরবি উপসর্গগুলো হলো আম, খাস, লা, গর। অর্ণব শব্দের সমার্থক শব্দ নয়? উত্তর হচ্ছে ঘ কপোত। মোরক শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়? উত্তর হলো গ মোর যোগ অক। বাংলা বর্ণমালার ব্যঞ্জনবর্ণে ফলা কয়টি? উত্তর হলো ক 6টি। শান্তশিষ্ট কোন সমাসের উদাহরণ? উত্তর হলো ঘ কর্মধারয়। আপনি যা জানেন তা তো ঠিকই বটে, এখানে তো কোন ধরনের অব্যয়পদ? উত্তর হচ্ছে খ অনন্যই অব্যয়। এপিডেমিক শব্দের পারিভাষিক অর্থ? উত্তর হচ্ছে ঘ মহামারী। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়? উত্তর হচ্ছে ঘ উপমেয়। কৈশোর শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? উত্তর হচ্ছে গ কিশোর যোগ স্ন। সায়ন্তন শব্দের অর্থ? উত্তর হচ্ছে ঘ সন্ধ্যা। মেঘ গর্জন করে
তবে ময়ূর নৃত্য করে কোন ধরনের বাক্য? উত্তর হলো খ যৌগিক বাক্য। শরতের পর আসে বসন্ত বাক্যটিতে পর অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে? উত্তর হচ্ছে খ দীর্ঘ বিরতি। ক্ষয়ের খা বাগধারাটির অর্থ? উত্তর হলো ঘ তুষামোদকারী। ব্লু প্রিন্ট শব্দের পারিভাষিক অর্থ? উত্তর হলো ঘ নীল নকশা। বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়। উত্তর হলো ঘ টিপসই। বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে? উত্তর হলো খ 2টি। চিড়িয়াখানা শব্দটি কোন ভাষা দুটির সংমিশ্রণ? উত্তর হলো ঘ হিন্দি ও ফার্সি। পঙ্কিল শব্দের বিপরীত শব্দ? উত্তর হচ্ছে ঘ নির্মল। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে বলে? উত্তর হলো গ তদ্ধিত প্রত্যয়। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে ঘ 8টি। ভয় শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর হচ্ছে গ ভি যোগ অল। যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে বলা হয়? উত্তর হচ্ছে ঘ অনন্যই অব্যয়। ঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? উত্তর হচ্ছে ব। সচেষ্ট শব্দের বিপরীত শব্দ? উত্তর হলো গ নিশ্চেষ্ট। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী? উত্তর হচ্ছে ঘ আসত্তি। সম্প্রদান শব্দে কয়টি উপসর্গ ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে খ 2টি। হাসিমের ভাই এসেছে এ বাক্যে হাসিমের পদটি কিসের সম্প্রসারক? উত্তর হচ্ছে খ উদ্দেশ্যের সম্প্রসারক। নদী শব্দের সমার্থক শব্দ নয়। উত্তর হচ্ছে ঘ ভূধর। বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? উত্তর হচ্ছে ঘ মেঘলা। কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি নয়? উত্তর হচ্ছে ঘ আশ্চর্য। 5টি বছর এখানে 5টি কোন পদ? উত্তর হলো গ বিশেষণ। চাবি শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? উত্তর হলো গ পর্তুগিজ। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? উত্তর হলো ঘ ঐক্যতা। শুদ্ধ শব্দ হবে ঐক্য বা একতা। স্বতন্ত্র শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ পরতন্ত্র। কোনটি যোগ রূঢ় শব্দ?
উত্তর হলো ঘ পঙ্কজ। কোনটি গুরুচণ্ডালী দোষ মুক্ত? উত্তর হলো ঘ শবদাহ। কোন বানানটি শুদ্ধ? উত্তর হলো ঘ প্রায়শ্চিত্ত। কাজটি করে দাও না ভাই বাক্যটি একটি? উত্তর হচ্ছে গ অনুজ্ঞাসূচক বাক্য। বাক্যে ব্যবহৃত একই ক্রিয়া থেকে উৎপন্ন কর্মকে বলে? উত্তর হলো খ সমধাতুজ ক্রিয়া। আকাশ শব্দের প্রতিশব্দ? উত্তর হচ্ছে গ অম্বর। শিক্ষা শব্দের সংযুক্ত বর্ণ দুটি? উত্তর হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। কোন বাক্যটি সঠিক নয়? উত্তর হচ্ছে ঘ তার দুরবস্থা দেখে দুঃখ হয়। এখানে সঠিক শব্দটি হবে দুরবস্থা, আকার হবে না। নদীমাতৃক কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে খ বহুব্রীহি। নির শব্দের সমার্থক শব্দ? উত্তর হচ্ছে গ অম্বু। অর্থগত দিক দিয়ে শব্দসমূহ কয় প্রকার? উত্তর হলো খ 3 প্রকার। বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হলো গ বন যোগ পতি। সিনট্যাক্স শব্দের বাংলা পরিভাষা? উত্তর হচ্ছে খ বাক্যতত্ত্ব। বর্গের কোন বর্ণসমূহ অল্পপ্রাণ ধ্বনি? উত্তর হচ্ছে ঘ প্রথম ও তৃতীয় বর্ণ। ওদন শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে গ ভাত। সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়? উত্তর হচ্ছে ঘ দ্বিগু সমাস। তুর্কি ভাষা থেকে আগত শব্দ? উত্তর হলো গ উজবুক। নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি? উত্তর হলো খ ল। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ পদটির নাম? উত্তর হচ্ছে ক সমস্ত পদ। কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ? উত্তর হচ্ছে খ ঋজু। এনভয় শব্দের পরিভাষা কি হবে? উত্তর হচ্ছে ক দূত। ম্যান্ডেট শব্দের পারিভাষিক অর্থ কী? উত্তর হচ্ছে খ আজ্ঞা। সার্টিফাইড শব্দের পারিভাষিক অর্থ কী? উত্তর হচ্ছে গ প্রত্যয়িত। রেফারেন্ডাম শব্দের পারিভাষিক অর্থ? উত্তর হচ্ছে ক গণভোট। অম্বাডসম্যান শব্দের পারিভাষিক অর্থ? উত্তর হচ্ছে ক নেপাল। শ্বেতপাথর শব্দটি গঠিত হয়েছে কোন দুটি ভাষার শব্দ নিয়ে? উত্তর হচ্ছে ক সংস্কৃত ও বাংলা। রেনেসাঁস কোন ভাষার শব্দ? শব্দ দ্বিত কয় ধরনের হয়? উত্তর হচ্ছে
খ 3 ধরনের। কোন শব্দটি অপত্নীবাচক? উত্তর হচ্ছে ঘ শিক্ষিকা। নিচের কোনটি মৌলিক শব্দ? উত্তর হচ্ছে ক পাখি। উৎসের বিচারে নিচের কোন শ্রেণীটিকে শব্দের আগন্তুক উৎস হিসেবে বিবেচনা করা হয়? উত্তর হচ্ছে ঘ দেশি। উৎসের বিচারে নিচের কোন শ্রেণীটিকে শব্দের আগন্তুক উৎস হিসেবে বিবেচনা করা হয়? উত্তর হচ্ছে ঘ দেশি। নিচের কোনটি পদের শ্রেণীভুক্ত নয়? উত্তর হচ্ছে ঘ পদাণু। যমুনা কোন ধরনের বিশেষ্য? উত্তর হচ্ছে খ স্থান নাম বিশেষ্য। ইউরোপের দেশগুলোতে গাড়ি বেশ জোরে চলে, এখানে বেশ শব্দটি কি? উত্তর হচ্ছে ক ভাববাচক বিশেষণ। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কয় প্রকার? উত্তর হল ক 2 প্রকার। শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে মুখ্য কর্ম কোনটি? উত্তর হল গ বই। অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তখন তাকে বলা হয়? উত্তর হল গ যৌগিক ক্রিয়া। কোন বাক্যে কালবাচক ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? উত্তর হল গ গতকাল তিনি ঘুরে গিয়েছেন। নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? উত্তর হল খ মন দিয়ে লেখাপড়া করো। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না। নিম্নরেখ শব্দটি কি? উত্তর হচ্ছে ক বিরোধ যোজক। আবেগ শ্রেণীভুক্ত শব্দ বাক্যে কিভাবে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ক স্বাধীনভাবে। সমাস মূলত কয় প্রকার? উত্তর হল ক 4 প্রকার। হাতে কলমে কোন ধরনের সমাস? উত্তর হচ্ছে ঘ অলুক দ্বন্দ্ব। যে সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি সমাস বলে? উত্তর হচ্ছে ঘ কর্মধারয়। কনক চাপা এর বেশ বাক্য কি হবে? উত্তর হল খ কনক যে চাপা। সিংহ পুরুষ কোন সমাসের উদাহরণ? উত্তর হল খ উপমিত কর্মধারয়। চৌরাস্তা কোন সমাসের উদাহরণ? উত্তর হল ক দ্বিগু কর্মধারয়। রাজপথ শব্দটির বেশ বাক্য কি হবে? উত্তর হল খ পথের রাজা। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে কোন সমাস বলে? উত্তর হচ্ছে ক সমানাধিকরণ বহুব্রীহি। শীতার্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? উত্তর হল গ শীত যুগ ঋত।
ঘোষ বৎ স্বরধ্বনির প্রভাবে ক পরিবর্তিত হয়ে কোনটিতে পরিণত হয়? উত্তর হলো খ গ। নিচের কোনটি বিসর্গ সন্ধি যুগে গঠিত শব্দ? উত্তর হলো ক পুরস্কার। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ? উত্তর হলো ক গোষ্পদ। বসুন্ধরা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হলো খ বসুম যুগ ধরা। লঘুর্মি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে খ লঘু যুগ উর্মি। সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হলো ঘ বাগর্থ তত্ত্ব। অরবিন্দ শব্দটি কোন শব্দের সমার্থক? উত্তর হচ্ছে ক পদ্ম। অক্ষয় শব্দের প্রতিশব্দ? উত্তর হচ্ছে গ অনিশেষ। রাজা শব্দের প্রতিশব্দ নয়? উত্তর হচ্ছে ঘ বল্লভ। কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ সরল। প্রাচ্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ ক ও খ। দুর্বার শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ নির্বার। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? উত্তর হচ্ছে ঘ 37টি। কোনটি অনুবর্ণ নয়? উত্তর হচ্ছে ঘ প্রশ্ন প্রদত্ত অক্ষরকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে। উত্তর হচ্ছে ক হ যোগ দন্ত ন। বাংলা কার বর্ণের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে খ 10টি। অর্ধ সংবৃত উচ্চারণ হয় কোনটির? উত্তর হচ্ছে খ ও। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? উত্তর হচ্ছে গ 4টি। উকার উচ্চারণের সময়ে জিভের অবস্থান? উত্তর হচ্ছে গ উচ্চ পশ্চাৎ। কোনটি দন্ত ব্যঞ্জন ধ্বনি নয়? উত্তর হচ্ছে ঘ দন্ত ন। মা গভীর রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠে পায়চারি করতে করতে ছেলেকে ফোন করলেন। এটি কোন বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে ক সরল বাক্য। নিচের কোন বাক্যটি শুদ্ধ? উত্তর হচ্ছে খ সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
উত্তর হচ্ছে খ, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। নিচের কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? উত্তর হচ্ছে খ, মন্ত্রিসভা। এখানে দীর্ঘইকার না হয়ে হ্রস্বইকার হবে। নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে ক, একান্নবর্তী। নিচের কোন বানানটি অশুদ্ধ? উত্তর হচ্ছে খ, স্বরূপ। নিচের কোন বানানগুলো শুদ্ধ? উত্তর হচ্ছে ক, নিরস, শিরশ্ছেদ, মূর্ধন্য। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ? উত্তর হচ্ছে ক, দাপট। ঘরোয়া শব্দটি কিভাবে গঠিত হয়েছে? উত্তর হচ্ছে যুক্ত অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে গ, টেকো। নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি? উত্তর হচ্ছে গ, হ। নিচের কোনটি উষ্মধ্বনি? উত্তর হচ্ছে ঘ, সবগুলো। যে সব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি সেসব ধ্বনিকে বলা হয়? উত্তর হচ্ছে ক, ঘোষ ধ্বনি। কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? উত্তর হচ্ছে ঘ, ইয়। কোন ক্ষেত্রে র এর উচ্চারণে বৈচিত্র্য পাওয়া যায়? উত্তর হলো ক, র ফলা। বাক্যের একক কি? উত্তর হচ্ছে খ, পদ। নিচের কোনটি সক্রিয় বাক্য? উত্তর হচ্ছে ক, রাসেল এখন ঘুমাচ্ছে। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে? উত্তর হচ্ছে গ, জটিল বাক্য। বাংলা ব্যাকরণে বর্গ বলতে বোঝায়? উত্তর হচ্ছে ঘ, শব্দের গুচ্ছ। 1952 সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই বাক্যে বিধেয়ের পূরক কোনটি? উত্তর হচ্ছে খ, জীবন। কোনটি শুদ্ধ বাক্য? উত্তর হচ্ছে খ, বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে। কোন বাক্যটি বাচ্যজনিত কারণে ভুল? উত্তর হচ্ছে খ, বিধি লঙ্ঘন হয়েছে। শুদ্ধ হবে বিধি লঙ্ঘিত হয়েছে। কোন শব্দটির ক্ষেত্রে অপপ্রয়োগ ঘটেছে? উত্তর হচ্ছে খ, উৎকর্ষতা। শুদ্ধ শব্দ হবে উৎকর্ষ।
সমাসের প্রতীতি কয়টি? উত্তর হচ্ছে ঘ 5টি। সাদৃশ্য বোঝাতে উপ ব্যবহৃত হয়েছে কোনটিতে? উত্তর হলো ঘ উপকথা। ষড়ঋতু কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে খ দ্বিগু। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলে? উত্তর হচ্ছে খ উপপদ তৎপুরুষ সমাস। নর পশু এর বেশ বাক্য কি হবে? উত্তর হচ্ছে গ নরাকারের পশু যে। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়? উত্তর হচ্ছে গ উপমেয়। অন্বিত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? উত্তর হচ্ছে ক অনুযোগ ইত। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি এর উদাহরণ? উত্তর হচ্ছে গ মার্তণ্ড। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে খ ধ্বনিতত্ত্ব। ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে ক তত যোগ অধিক। সতীশ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? উত্তর হচ্ছে ক সতী যোগ ইস। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয়? উত্তর হচ্ছে গ নাম প্রকৃতি। ক্ষয়িষ্ণু এর প্রকৃত ও প্রত্যয় কি হবে? উত্তর হচ্ছে ক ক্ষি যোগ ইষ্ণু। নীচ কোন ধরনের প্রত্যয়? উত্তর হচ্ছে ঘ সংস্কৃত প্রত্যয়। প্রত্যয় যুক্ত হলে ধাতু বা শব্দের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে স্বরগত অল্প বিস্তর পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে বলা হয়? উত্তর হচ্ছে খ অপশ্রুতি। ভাব অর্থে আমি প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? উত্তর হচ্ছে ক ইত্রামি। মানব শব্দটিতে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? উত্তর হচ্ছে ক স্ন প্রত্যয়। ঘোড়া শকট শব্দটি কোন দোষে দুষ্ট? উত্তর হচ্ছে খ গুরুচণ্ডালী। আশ্রিত খণ্ডবাক্য কয় প্রকার? উত্তর হচ্ছে খ 3 প্রকার। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা হচ্ছে? উত্তর হচ্ছে ক আকাঙ্ক্ষা। এ মাটি সোনার বাড়া এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে ক বিশেষণের অতিশায়ন। নিচের কোন বানানটি অশুদ্ধ? নিচের কোন বানানটি অশুদ্ধ? উত্তর
উত্তর হচ্ছে ক বিদ্যোৎজন। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? উত্তর হচ্ছে খ তারল্য। বাক্যের আবশ্যিক পদ কোনটি? উত্তর হচ্ছে গ ক্রিয়া। তিনি নাকি ঢাকায় যাবেন। বাক্যে না শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে ক সম্ভাবনা। বেশ এক ঘুম ঘুমিয়েছি। এখানে ঘুম কি? উত্তর হচ্ছে গ সমধাতুজ কর্ম। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। বাক্যে প্রযোজ্য কর্তা কোনটি? উত্তর হচ্ছে খ শিশুকে। চিকা মারা শব্দটি উত্তর হচ্ছে খ যৌগিক। গিন্নি কোন শ্রেণীর শব্দ? উত্তর হচ্ছে ঘ অর্ধ তৎসম। বাংলা ভাষায় কোন নতুন শব্দ গঠিত হয় না কোন উপায়ে? উত্তর হচ্ছে গ লিঙ্গ পরিবর্তন। বাংলা ভাষায় সমাস নিষ্পন্ন যেসব শব্দ সমসমান পদগুলোর কোনোটার অর্থ প্রকাশ না করে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে সেগুলোকে কি বলা হয়? উত্তর হচ্ছে গ যোগরূঢ় শব্দ। কোন শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? উত্তর হচ্ছে গ তারিখ। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর হচ্ছে ঘ শব্দ। এই যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? উত্তর হচ্ছে গ হ যোগ ম। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে খ 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? উত্তর হচ্ছে খ কার। ভাষার মূল উপাদান কোনটি? উত্তর হচ্ছে ক ধ্বনি। কোনটি পার্শ্বিক ধ্বনি? উত্তর হচ্ছে খ ল। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? উত্তর হচ্ছে ক মূর্ধন্য ষ। কোনটি মৌলিক স্বরের অন্তর্ভুক্ত নয়? উত্তর হচ্ছে ঘ ঔ। চিতল শব্দে কয়টি অক্ষর আছে? উত্তর হচ্ছে ক 2টি। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে? উত্তর হচ্ছে ক বর্গীয় জ যোগ ইয়। বাংলা বর্ণমালায় অন্তঃস্থ বর্ণ কয়টি? উত্তর হচ্ছে গ 4টি। নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তর হচ্ছে গ প্রতিদ্বন্দ্বী। বালতি কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে গ পর্তুগিজ। কিন্ডারগার্টেন কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে ঘ জার্মান। উর্মি শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক লহরী। আদিত্য শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক সবিতা। সৌদামিনী শব্দটি দ্বারা বোঝায়? উত্তর হচ্ছে খ বিদ্যুৎ। বরহি শব্দের সমার্থক শব্দ? উত্তর হচ্ছে খ ময়ূর। সুশীল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে গ দুঃশীল। ঘাতক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে গ মহাজন। ভেদ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ অভেদ। আশু শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ বিলম্ব। এগোরাফোবিয়া এর পারিভাষিক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক মুক্ত স্থানাতঙ্ক। শাঁখের করাত বাগধারাটির অর্থ কী? উত্তর হচ্ছে খ উভয় সংকট। ভূষণ্ডীর কাক বাগধারার অর্থ কী? উত্তর হচ্ছে ক দীর্ঘজীবী। যে সকল অত্যাচারই সয়ে যায় তাকে এক কথায় কি বলে? উত্তর হচ্ছে ক সর্বংসহা। উত্তর হচ্ছে ক সর্বংসহা। যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় প্রকাশ করলে কি হবে? উত্তর হচ্ছে খ অধীত। শব্দ ও পদ নির্মাণের বিভিন্ন দিক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে খ রূপতত্ত্ব। নিচের কোন ক্ষেত্রে সর্বনামের অবস্থান সঠিক নয়? উত্তর হচ্ছে ঘ নাম বিশেষণের পরিবর্তে। পক্ষভেদে মানে পুরুষ ভেদে সর্বনাম পদ কয় প্রকার? উত্তর হচ্ছে ক 3 প্রকার। বাংলা ধীর শব্দটির বিশেষ্য রূপ কি? উত্তর হচ্ছে ঘ ধীরতা। দহন শব্দের বিশেষণ রূপ কোনটি? উত্তর হচ্ছে ক দাহ্য। কোনটি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ? উত্তর হচ্ছে ক মুসলিম।
তাকে চিঠি পাঠানো হয়েছে বাক্যটিতে পাঠানো কোন পদবাচক শব্দ? উত্তর হচ্ছে ক বিশেষ্যবাচক। নিচের কোনটি অন্যবাচক সর্বনামের উদাহরণ? উত্তর হচ্ছে গ অপর। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলে? উত্তর হচ্ছে খ সাপেক্ষ সর্বনাম। গঠন বিবেচনায় ক্রিয়া কয় প্রকার? উত্তর হচ্ছে খ 5 প্রকার। আকাশে বিদ্যুৎ চমকায় বাক্যে চমকায় কোন ধরনের ক্রিয়ার উদাহরণ? উত্তর হচ্ছে খ নাম ক্রিয়া। সকল আলেমগণ আজ উপস্থিত হয়েছেন বাক্যটি কোন দোষে দুষ্ট? উত্তর হচ্ছে খ বাহুল্য দোষ। নিচের কোনটি অলঙ্কার আবেগের উদাহরণ? উত্তর হচ্ছে খ যাজ্ঞে ওসব কথা থাক। অনুমোদন সম্মতি সমর্থন ইত্যাদি প্রকাশ পায় কোন ধরনের আবেগ এর মাধ্যমে? উত্তর হচ্ছে গ সিদ্ধান্ত আবেগ। তথৈব শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে তথা যোগ এব। কুজ্ঝটিকা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে গ কুত যোগ ঝটিকা। নিচের কোনটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত শব্দের উদাহরণ নয়? উত্তর হচ্ছে ঘ স্বাগত। দুষ্প্রাচ্য শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে গ দুহ যুগ প্রাচ্য। নিচের কোন বাক্যে উগ্র অর্থে গরম শব্দের প্রয়োগ ঘটেছে? উত্তর হচ্ছে খ তোমার গরম মেজাজ কে আমি ভয় পাই না। নিচের কোনটি বিবর্তিত অনুসর্গের উদাহরণ? উত্তর হচ্ছে খ আপনি ছাড়া আমার কে আছে বলুন। বাংলা বানানে বিসর্গ এর অবস্থান কোনটি? উত্তর হচ্ছে গ পদ মধ্যস্থানে। কোন বানানটি অশুদ্ধ? উত্তর হচ্ছে গ বহিস্থ। বাংলা বানানে মূর্ধন্য এর প্রয়োগ কোন ক্ষেত্রে সঠিক?